হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো দেখো, আজকে বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি। তো তার জন্য দেখো দাদু আর দিদু কিন্তু লেগে পড়েছে মটরশুঁটি ছাড়াতে। আর এই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, যখন আমি বাপের বাড়িতে ছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ এডিটই করতে টাইম পাচ্ছিলাম না। আর শরীরটাও প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগে গেছে, সোনামারও ঠান্ডা লেগে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও ঠান্ডা লেগে গেছে, মানে যা তা অবস্থা। তো আসার পর থেকে একদমই সময় পাইনি এটা শেয়ার করতে। আর এদিকে দেখো সোনামা কিন্তু খেলছে। তো উপকরণে লাগছে হচ্ছে আদা ওখানে কুচিয়ে রেখেছি দেখো, আর এইদিকে লাগছে যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, মানে পেস্ট করে নিতে হবে। বেটে নিচ্ছি আমরা শিলে, যদিও মিক্সিতে মারলেও হয়, কিন্তু মিক্সির টেস্ট আর বাটার টেস্ট শিলে যে বাটাটা, সেটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সেই জন্য এখানে দিদু পুরোটাই করছে। তো দিদু কীভাবে কী করছে না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে দেখো আদা, আর এইদিকে হচ্ছে জিরে, গোটা জিরে, যেটা সাদা জিরেটা, আর এখানে লঙ্কা, এটা ভালোভাবে বেটে নিচ্ছে। তারপরে এটা ভালোভাবে মিহি করে বাটতে হবে। তার কারণ হচ্ছে মিহি করে না বাটলে তোমরা যখন বেলবে তো চ্যাটকা প্যাটকা হয়ে যাবে, মানে কেমন একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপর উঠে থাকবে, সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো একদম মিহি করে পেস্ট করে নিচ্ছে, আর কি জোরে জোরে বাটছে না, আমি কিন্তু একটু স্পিডে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে মটরশুঁটিটাকে আমরা বেটে নিই। অনেকে হয়তো সেদ্ধ করে মেখে নেয়, কিন্তু আমরা কিন্তু বেটে নিই ভালোভাবে। শিলে হয়তো বাটতে কষ্ট হয়, কিন্তু আগেকার দিনের মানুষরা শিলটাকেই বেশি কিন্তু প্রায়োরিটি দেয়। তো দিদুও কিন্তু শিলেই আমাদের সমস্ত কিছু মশলা বেটে নেয়। তো সেই জন্য এখানে দেখো মটরশুঁটিগুলো আস্তে আস্তে শিলেই কিন্তু বেটে নিচ্ছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, কোনো পুর ভরা ছাড়াই একদম সুন্দর মটরশুঁটির কচুরি কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো দেখো, কিন্তু সত্যি সত্যিও হয়ে আসছে, আর এদিকে কিন্তু আমাদের বাটাটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঝটপট দেখে নাও কি কি। আর সত্যি বলতে শরীরটা এতটাই খারাপ যে এখন কথা বলতে যাচ্ছি নাক ফাক পুরো একদম বুঝে যাচ্ছে, এরকম অবস্থা। তো চলো, আমার কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো দিদু এখানে তেল ছেড়ে দিয়ে মশলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছে, আর এদিকে কিন্তু মা রুল ময়দাটা ভালোভাবে চেলে নিয়ে একটু তেল দিয়ে নুন দিয়ে ময়ন দিয়ে এখানে মশলাটা দিয়ে কিন্তু একবারে মাখিয়ে নেবে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো মটরশুঁটিটাও যেটা বেটে রেখেছিলো সেটাও কিন্তু মাখিয়ে নিচ্ছে। মটরশুঁটিটা কিন্তু ভাজার কোনো প্রশ্ন নেই, সেটা কাঁচা কাঁচা দিলেই, কিন্তু আমরা তো কাঁচা মটরশুঁটি এমনিই খাই, টেস্টটা সেই জন্য আরও ভালো হবে। তো দেখো ভালোভাবে একদম মেখে নিয়েছে। এখানে একটু স্কিপ করে গেছি, তার কারণ হচ্ছে সোনামা উঠে গিয়েছিলো, তো ওকেই দেখছিলাম, তো সেই জন্য তোমাদেরকে এখানটা একটু মিস করে গেলাম। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে বলে দিলাম কী কী লাগলো, কী কী দিয়েছে। তো ভালোভাবে দেখো দিয়ে এখন মেখে নিচ্ছে, ভালোভাবে মেখে নিতে হবে। দেখো একদম দারুণ সুন্দর মাখা হয়ে গেছে, একদম সবুজ সবুজ হয়ে গেছে। তো এটা দেখতেও কিন্তু খুব কালারফুল লাগে। তো সেই জন্য আমরা এভাবেই করি, পুর ভরে করতে গেলে না অনেক অনেক কষ্ট হয়রানি, তাই না? তো সেই জন্য তো দেখো একদম দারুণ সুন্দর কিন্তু বেলা হয়ে মানে মাখা হয়ে গেছে, সরি। এবারে লইগুলো টান টান করে নিতে হবে। দেখো অনেকগুলো লই হয়ে গেছে, কিন্তু এবারে আস্তে আস্তে একটা করে করে তেল দিয়ে হালকা হালকা করে, মানে বেশি চাপ না, হালকা হালকা চাপ দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। চাপ দিলেও অসুবিধা নেই, কারণ আমরা তো পুরো ভরে করছি না। তো যদিও তাও আস্তে আস্তে বেলাটাই মানে ভালো। তো দেখো মা এদিকে লেচি করছে, লই করছে, আর তারপরে বিলতে থাকবে। তো তোমরাও পুরো ভিডিওটা মিস না করে দেখতে থাকো, কীভাবে কী করছে। সমস্ত প্রসেসটা ভালোভাবে দেখে নিলে তোমাদের বাড়িতে ট্রাই করতে কিন্তু খুব সমস্যা একটা কিছু হবে না। তো দেখো কীভাবে টেনে টেনে বিলে দিচ্ছে, কারণ রুল ময়দা দেখবে একটু ভালো টেনে টেনে না বিললে কেমন যেন ছোটো ছোটো হয়ে যায়। তো সেই জন্য তারপরে দেখো একদম তেল গরম করে নিচ্ছে, এখানে তেল একদম গরম করে ফুটছে। তেল গরম করে নিয়ে আস্তে আস্তে কিন্তু তেল গরম হয়ে গেলে ভালোভাবে, তেলটা যদি গরম হয় তারপরেই কিন্তু লুচিগুলো তোমরা ছাড়বে। আমার তো মটরশুঁটির কচুরি খুবই ভালো লাগে, শীতকালে এটা হচ্ছে আমার প্রিয় খাবার, না করলেই নয়। শীতকালে 4 থেকে 5 বার তো মটরশুঁটির কচুরি খেতেই হবে। তো তোমাদের কার কার কিন্তু মটরশুঁটি কচুরি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা আমার ভিডিওটা দেখে ট্রাই করতে চাও, তো যারা যারা করবে, বা জানি না কারা কারা করবে, তাও যদি কেউ করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা বাড়িতে ট্রাই করে যে কেমন হয়েছে। এইভাবে ট্রাই করতে পারলে কিন্তু ভালোই হবে। আর দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আর লুচি
কচুরিটা ছেড়েও দিয়েছে। আর দেখি এটা ফোলে কি না, সেটাই দেখছিলাম যে ফোলে কি না। কেমন, বাহ, দারুণ ফুলেছে। আর এটাও একটু ভালোভাবে খড়া খড়া করে ভেজে নিতে হবে। আর 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। আজকে হয়তো ভিডিওটা দেখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ গলাটা খুবই আস্তে, কারণ বেশি জোর জোর কথা বললে গলায় খুসখুস করছে, তো কাশি হচ্ছে। তো দেখো আমার কিন্তু মটরশুঁটির কচুরি রেডি। কেমন হয়েছে দেখো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক করো।